আমি আশা। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজ আমার মর্নিং এখান থেকে স্টার্ট আর আমার ব্লগটাও এখান থেকেই স্টার্ট। এখন আমি বানাবো আমার ব্রেকফাস্ট। আমি সকালবেলা উঠে অনেক সময় চা খাই, অনেক সময় ওটস খাই, অনেক সময় কিছুই খাই না, খাই মানে টুকটাক খাই। তো কখনো হরলিক্স, কখনো প্রোটিন শেক এসবগুলো খাই। সো আজকে আমি বানাবো ওটস। তো চলো স্টার্ট করা যাক। আমার সকালবেলা হেলদি ব্রেকফাস্ট আমি কী করে বানাই তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। সো এখানে নিয়ে নিয়েছি আমি খেজুর আছে, দুটো বাদাম নিয়েছি। এই বাদাম আমার ভালো লাগে, বাট এতে আমি অল্প করেই দিই। ওটস নিয়েছি, ম্যাঙ্গো নিয়েছি। আজকে আমি আমের ওটস বানাবো, মানে ম্যাঙ্গো দিয়ে ওটস বানাবো। তো চলো বানানো যাক। তো ফার্স্টে আমি ম্যাঙ্গোটাকে কেটে নেব। আমি এখন ফ্রিজে রাখবো, মানে ম্যাঙ্গোটাকে। ওকে, তো চলো ফ্রিজে রাখা যায়, মানে কিছুক্ষণের জন্য। যতক্ষণ আমি ওটসটা বানাবো ততক্ষণের জন্য ম্যাঙ্গোটাকে ফ্রিজ করতে দিয়েছি, মানে হালকা ঠান্ডা হবে তো খেতে ভালো লাগবে আমটা। সো এবারে আমার মেন কাজ ওটস বানানো। চলো বানিয়ে নিই। বাদামটাকে গুঁড়ি গুঁড়ি করে কাটবো। বানাবো আমি এইটাতে। কীরকম লাগছে? তো আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এক একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। সবার ফার্স্ট খেজুর, নাটস, এটাকে একটু নাড়া করে করতে হবে। তো মধু আমি স্কিপ করছি, কারণ আমি এমনিতেই না, তো চিনি একটু খাওয়া যায়, কিন্তু চিনি দেওয়ার মতো দিতে হবে, সামান্য, কারণ ওতে খেজুর আছে। ওকে, তো চিনিটা দেওয়ার মতো দেবে। এবারে আবার একটু নাড়াচাড়া করবো। এবারে হবে মেদি, যেটা এতক্ষণের ওয়েট। আচ্ছা, আমাকে একটু বেশি ফসা লাগছে, মানে লাইটটা বেশি পড়ছে। এরকমভাবে বেশি করবো না, অল্পই দিচ্ছি। হয়ে গেছে, আর কাজ শেষ। এবারেও নিজে থেকেই তেলে নেবে। কীভাবে ফুটছে দেখো। সো আমি এখন মানে আমার সি সেকশন হওয়ার পর থেকে আমি
ওটস খাওয়া স্টার্ট করেছি। আগে এসব করতাম না, খেতামও না। আগে আমি ছাতু খেতাম, মানে হেলদি জিনিস খেতাম যাতে আমি মোটা হতে পারি। বাট এখন মানে আমি আপনিতেই মানে এতটা পরিমাণে আমার ভাত খাওয়া পড়ে যাচ্ছে, মানে ভাতটা বেশি খাওয়া পড়ে যাচ্ছে খিদের চোটে, ভাই কিছু করার নেই। তো তার জন্য ভাতটা বেশি খাওয়া পড়ে যাচ্ছে। ওর জন্য আমি ভাবছি যে এমনিতেও তো মোটা হয়ে যাব, আর কিছু তো একটা শরীরের জন্য ভালো দরকার। তার জন্য আমি সকালবেলা অনেক সময়, সব সময় হয়ে ওঠে না, অনেক সময় আমি ওটস খাই, অনেক সময় শুধু এমনি এইভাবে করে খাই, নাহলে কোনো ফ্রুট থাকলে কলা দিয়ে খাই, দেখিয়েছি। তারপরে এই যে আজকে ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো দিয়ে খাচ্ছি। তারপরে তোমাদেরকে একদিন দেখাবো আমি ওটস দিয়ে মানে ডিম দিয়ে খাই। সো এইভাবে আমি করে করে খাই। তো প্রায় হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এরকম থকথকে হয়ে আসলে নামিয়ে দেবে। এই যে আমার কাটা ম্যাঙ্গো, সো এটাকে আমি গার্নিশ করবো। ইয়ামি। সো চলো টেস্ট করো। আমটা মনে হয় আরেকটু মিষ্টি হলে আমার ভালো লাগবে, একটু মিষ্টি একটু টক। অসাধারণ অসাধারণ, তোমরাও টেস্ট করে দেখতে পারো, সত্যি অসাধারণ হয়েছে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে ম্যাঙ্গোটাকে আরও ফ্রিজ করে আরও বেশি ভালো লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা। উফ, আসছি খেয়ে দে। হ্যাঁ হ্যাঁ। তারপর ওখান থেকে ফিরে দুপুরের ভাতটা খাওয়া কমপ্লিট করলাম। আইসক্রিমের হালাত ঠিক এইরাম, তোরটা দেখি কাটিয়েই আইসক্রিমেই। বিকেলবেলা একটু চকলেট আর একটু লিচু খাচ্ছিলাম বসে বসে। তারপর ভাবছিলাম কি খাওয়া যায়, তারপর একটু চটপটি বানালাম। ফুল ভিডিওটা আমি শর্টভাবে বানিয়েছিলাম, তাই আর কি এইভাবে দিলাম। তো দেখো আমি এইভাবেই আর কি ওটা বানিয়েছিলাম, সস টস দিয়ে। তারপরে ওর ভিতরে পেঁয়াজ, ম্যাগি ভাজা, তারপরে আর চানাচুর, তারপরে চিপস, কুরকুরে, এগুলো দিয়ে খুবই টেস্ট লাগে এটা খেতে। আর টমেটো থাকলে আরও ভালো হতো, কিন্তু টমেটো ছিল না দুর্ভাগ্যবশত। সো এইভাবে আমি বানিয়েছিলাম, তোমরাও ট্রাই করতে পারো। তারপর আর কি সন্ধ্যের দিকে একটু দুষ্টুমি করে সবার সাথে খেলাধুলো করছিলাম, একটু মজা করছিলাম। হ্যাঁ এও সেই কাল স্কুল তো কি হবে, উঠবে না, এই সেই হেভি ভালো মেকআপে। আজকের দিনটা এইভাবেই কাটলো। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো বাই।